এক্সটেলের 8 থেকে 14 মডেলের প্রত্যেকটা গাড়িতেই আলোর সমস্যা। কারণ হচ্ছে 10 মডেলের প্রত্যেকটা গাড়িতে 3 ইঞ্চি প্রজেকশন থাকলেও এই গাড়িটার মধ্যে শুধু 2.5 ইঞ্চি প্রজেকশন। তো 2.5 ইঞ্চি প্রজেকশন এমনিতেই যেগুলো আছে এগুলো বেশি দিন 5-6 বছরের বেশি দিন টেকসই হয় না, আর গাড়িগুলো বয়স অলরেডি 15 প্লাস হয়ে গেছে। এই সমস্যার সমাধান করার জন্য প্রত্যেকটা লোক 20,000, 30,000, 40,000 টাকা পর্যন্ত 3 সেট এলইডি বাল্ব লাগান আলোর জন্য। যেমন গতকালকে একজন আসছেন, উনার অ্যালাইনমেন্টটা ঠিক করানোর জন্য অন্য জায়গা থেকে 35,000 টাকা দিয়ে এলইডি লাগাইছে, কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক পাচ্ছেন। তো দেখার পরে বুঝলাম যে আসলে এটা কোনো আলোই হয় না। উনাকে বলছিলাম অটোরিকশার থেকে তো একটু বেশি হয়, বলো না আর অনেক বেশি হয়। তো তখন উনাকে ভিডিওটা দেখাইছিলাম, দেখেন আমরা লেজার প্রজেকশন করছিলাম, এটার আলোটাও দেখেন। তো তখন উনার একটা সহজ স্বীকারোক্তি ছিল যে এতগুলো টাকা খরচ করে যেহেতু এলইডি লাগিয়ে ফেলছে, কিছুদিন চলুক তারপরে এসে লেজার প্রজেকশন লাগিয়ে নিব। উনি যখন জানতে পারলেন এটার মধ্যে লেজার প্রজেকশন সেট করা যায় বা এই স্টক প্রজেকশনটা বাদ দেওয়া যায়, উনি শুনে পুরো অবাক হয়ে গেছে। উনি বললো আমাকে আজ পর্যন্ত কেউ জানাই। তো এখনো যারা আলো সমস্যার জন্য এলইডি লাগানোর চিন্তা ভাবনা করতেছেন, খোঁজ খবর করতেছেন, কাইন্ডলি দয়া করে এই চিন্তা ভাবনা বাদ দিয়ে লেজার প্রজেকশনে চলে আসেন। ওটার মধ্যে এলইডি দিয়ে কোনো লাভ নেই। গাড়ি নিয়ে সরাসরি আমাদের দোকানে চলে আসেন।